জাতিসংঘের ৮০তম অধিবেশন ঘিরে নিরাপত্তা পরিষদের স্থায়ী ২ সদস্য ফ্রান্স, যুক্তরাজ্য সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। আরও বেশ কিছু দেশ এই তালিকায় আছে বলে জানিয়েছেন ফিলিস্তিন বিষয়ক ফ্রান্সের বিশেষ দূত ওফার ব্রনস্টাইন। এই ধারাবাহিকতায় এবারে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া প্রসঙ্গে মুখ খুলেছে জাপানও। যথাসময়ে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে ঘোষণা দিতে যাচ্ছে দেশটি। তবে এ ব্যাপারে স্পষ্ট সময়সীমার কথা জানানো হয়নি। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া প্রসঙ্গে জাপানের দিক থেকে কোনো কেন বা কিন্তু নেই। এই স্বীকৃতি দেয়া এখন কেবল সময়ের ব্যাপার। আমাদের দেশের জন্য প্রশ্নটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে কিনা তা নয়, বরং কখন দেয়া হবে তা। চলমান গাজা যুদ্ধ ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না দিতে চাওয়ার ব্যাপারে ইসরায়েলি কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে জাপানের প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলি সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিবৃতিতে আমি তীব্রভাবে ক্ষুব্ধ। তাদের বক্তব্য ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ধারণাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। অব্যাহতভাবে ইসরায়েল সরকারের একতরফা পদক্ষেপ কখনোই গ্রহণযোগ্য নয়। ইসরায়েলকে সতর্ক করে দিয়ে ইশিবা বলেন, দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে বাধা সৃষ্টি করে ইসরায়েল এমন আরও পদক্ষেপ নিতে থাকলে তার প্রতিক্রিয়ায় জাপান নতুন পদক্ষেপ নিতে বাধ্য হবে। এরই মাঝে জাতিসংঘের প্রায় ৮০% সদস্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এরই ধারাবাহিকতায় G7 জোটভুক্ত প্রভাবশালী দেশ জাপানের স্বীকৃতি দেওয়ার বিষয়টি আলোচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হলেও জাপান গাজা ইস্যুতে বিপরীতে অবস্থান করছে। তারা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। এ প্রসঙ্গে জাপানের প্রধানমন্ত্রী বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কিভাবে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র টেকসইভাবে ইসরায়েলের পাশে অবস্থান করতে পারে। এদিকে জাপানের শীর্ষস্থানীয় দৈনিক ইয়োমিউরি শিম্বুন এক সম্পাদকীয়তে সতর্ক করেছে যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে দেরি করলে পশ্চিমা দেশগুলোর মতো জাপানকেও ইসরায়েলের নৃশংসতার নীরব সমর্থনকারী হিসেবে দেখা হতে পারে। তা হবে দুর্ভাগ্যজনক। মূলত যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাতেই জাপান এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে না বলে অভিমত তাদের। এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ২টি শর্ত বেঁধে দিয়েছে ইতালি। এ প্রসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হলে এবং হামাস গাজা ত্যাগ করলে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ইতালি। মেলোনির ক্ষমতাসীন জোট পার্লামেন্টে এই বিষয়ে একটি প্রস্তাব আনার পরিকল্পনা করছে বলে জানিয়েছে ইতালির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রাই নিউজ। হিজল জোবায়ের, বাংলা ভিশন।